আজকে রান্না করেছি মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ। এই যে দেখেন তরকারিটার কালারটা কত সুন্দর হয়েছে। আর এই মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ আপনাদের কার কার পছন্দ অবশ্যই জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে রান্না করছিলাম মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ, আর হলো এখানে বাঁধাকপি ভাজি করতেছিলাম। আর এই যে দেখেন চিংড়ি মাছগুলো কত সুন্দর, এগুলা দেশি চিংড়ি মাছ ছিল, খুবই তরতাজা মাছগুলো। আর এই যে এখানে মিষ্টি কুমড়োটা নিয়ে নিয়েছি, মিষ্টি কুমড়োটা এখন আমি কেটে নিব ভালো করে। তো এই যে দেখেন এখানে এই কিছুটা আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছ কিন্তু আমি বেশি দেব না, অল্পই দেব, আর কারণ ফ্লেভারটা যেন শুধু আসে। আর এই মিষ্টি কুমড়োর সাথে অল্প চিংড়ি মাছে খুব ভালো লাগে আর কি। তো যাই হোক, এদিকে আমার কাটাকাটি সব কিছু রেডি। দেখেন ক্যামেরার বাইরে আমি কিভাবে সব কিছু রেডি করে রাখি, তারপরে রান্না করি, তা আপনাদের সাথে শেয়ার করলাম আজকে। এই যে এইভাবে আমি সাজায় রাখি আর ভিডিও করি আর কি, রান্না করি, তো আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দেখেন মাছগুলা ছোট ছোট চিংড়ি মাছগুলা কেটে নিছি, বেছে নিছি আর কি। তো যাই হোক, এখন আমি তরকারিটা বসাই দিব। আর ভাজিটা কিন্তু আমার প্রথমে হয়ে গেছিলো, বাঁধাকপি ভাজিটা। তো এখন পেঁয়াজটা ভালো করে কষিয়ে তারপরে এখানে আদা রসুন পরিমাণ মতো, আর কিছুটা হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো আর চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে এখন কষিয়ে নেব। দেন এটাকে ভালো করে কষিয়ে এখানে কিছুটা পানি অ্যাড করে আবার ভালো করে কষাবো আর কি। আর চিংড়ি মাছ দিয়ে কুমড়ো তরকারি রান্না করাটা খুবই মজার হয়। আমার তো মনে হয় আপনারা সবাই কম বেশি পছন্দ করেন। এই রোজার ভিতরে রাত্রিবেলা গরম গরম ভাত দিয়ে খেতে খুবই মজার ছিল। তরকারিটা খুবই মজার হয়েছিল খেতে। আর কুমড়ো দিয়ে তো চিংড়ি মাছ এমনিতেই অনেক মজা হয়। তবে রান্নাটা কিন্তু ভালো হতে হবে। সবসময় কিন্তু রান্না একরকম হয় না, আর সবার হাতের রান্নাও কিন্তু একরকম হয় না। তবে আমার হাতের রান্না তো অনেকই মজা হয়, সবাই তো বলে, তাই আমি নিজেও বলি আসলে আমার হাতের রান্না খুবই মজা হয়। আর আমি কিন্তু মাছের তরকারি রান্না করে রাখছিলাম সকালে আর কি। তো সকালবেলা আমি রান্না করে রাখি, বিকেলবেলা মাছের ঝামেলাটা আমার ভালো লাগে না, কারণ ইফতারি তৈরি করতে হয় আরও ঝামেলা থাকে। তাই আর কি একটু কাঁচায় রাখি, ফ্রিজ আছে, ওভেন আছে, চুলা আছে, গরম করে খাবো। যাই হোক, খেয়ে দেখেন আমার তরকারি কালারটা। আর তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নিব। আর তরকারিটা আমি শুকনা শুকনা করে রান্না করেছি। আর এই কুমড়ো তরকারি তো শুকনো শুকনোই অনেক মজার হয়, তাই না? তো যাই হোক, কথা বলতে বলতে তো আমার তরকারিটা হয়েই গেল। কেমন হয়েছে আজকের এই কুমড়ো তরকারিটা অবশ্যই জানাবেন। আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফিজ, থ্যাংক ফর ওয়াচিং।